নমস্কার। আজকে বড়দিন। সবাইকে জানাই বড়দিনের শুভেচ্ছা। যদিও এই দিনটা আমাদের কাছে খুব একটা আনন্দের নয়। যে বছর বাবা মারা গেছিলেন সেই বছর থেকেই আমরা এই দিনটাকে আনন্দের দিন হিসাবে মনে করি না, এবং এই দিনে কোথাও আমরা আনন্দ অনুষ্ঠানে যাইও না। কিন্তু জানি না, এবছর হয়তো ঈশ্বরের এটাই ইচ্ছা ছিল যে ঈশ্বরের গৃহপ্রবেশের দিন এই 25শে ডিসেম্বরই পড়েছে। তাই সেই দিনটার সাক্ষী থাকতে আমরাও পৌঁছে গিয়েছিলাম আমার কর্তামশায়ের মামাবাড়ি বড়ার গ্রামে। আমার শাশুড়ি মাদের পৈতৃক কুলদেবতা নারায়ণ। সেই নারায়ণের মন্দিরটিকে পুনর্নির্মাণ করা হয়েছিল। দীর্ঘ 1 বছর ধরে সেই কাজ চলছিল। কিছু মানুষের অক্লান্ত পরিশ্রম আজকে তার ফল বেরিয়েছে। সেই মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়েছে এবং নারায়ণকে সেই মন্দিরে স্থাপন করা হবে। সেই সূত্রেই আজকে আমরা পৌঁছে গিয়েছিলাম বড়ারে নারায়ণ মন্দির উদ্বোধনে। ওদিকে তো দেখলেন মন্দির প্রাঙ্গণে চলছে পুজোর জোগাড়, আর এদিকে চলছে খাওয়া দাওয়ার জোগাড়। রান্নাও শুরু হয়ে গেছে, তাই আমরা সকাল সকাল চলে এসেছি এখানে। পুজোর অনুষ্ঠান শুরু হয়ে গেল মঙ্গল ঘট আনার কাজ দিয়ে। আমরা সবাই, মেয়েরা এবং বাড়ির বউরা সবাই মিলে মঙ্গল ঘট আনতে চলেছি। আমাদের ড্রেস কোড কিন্তু ছিল লাল পাড় সাদা শাড়ি, কিন্তু আমি ভুলবশত পরে গিয়েছিলাম লাল শাড়ি। কিছু করার নেই। যাই হোক, মঙ্গল ঘট নিয়ে আসার পর মন্দির চত্বরটিকে প্রদক্ষিণ করে এবং মঙ্গল ঘটের জল মন্দিরের আনাচে কানাচেতে দিয়ে তারপর আনা হলো নারায়ণকে। এই দীর্ঘ 1 বছর ধরে উনি ছিলেন আমাদেরই কুল পুরোহিত মশায়ের বাড়িতে সযত্নে, এবং সেখান থেকেই আজকে তাকে নিয়ে আসা হলো তার নিজের গৃহে। তাকে আবার পুনঃস্থাপন করা হলো। আমি নিজেকে ভীষণ ভীষণ লাকি মনে করছি যে এই দিনটি আমি সাক্ষী হতে পারলাম। সত্যি আমি ভীষণ লাকি। দেখুন, মন্দির প্রাঙ্গণে সবাই উপস্থিত। অনেক দূর দূরান্ত থেকে এই পরিবারের যারা মানুষ কর্মসূত্রে আজকে বাইরে থাকেন তারাও একজোট হয়েছেন এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করার জন্য। ইনি হচ্ছেন আমাদের কুলপুরোহিতের ছেলে। ভীষণ ভালো পুজো করেন, ভীষণ ভালো সংস্কৃত উচ্চারণ করেন, সেই জন্য ওনার ভিডিওটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ওখানে উপস্থিত সকলেই এনাদের পুজো মন্ত্রমুগ্ধ হয়ে শুনছিলেন এবং উপভোগ করছিলেন। চলুন এবার দর্শন করাই নারায়ণকে। সবাই দর্শন করুন এবং যার যা মনস্কামনা এনার কাছে নিবেদন করুন। ইনি সবারই মনস্কামনা পূর্ণ করেন। পুজো শুরু হয়ে গেছে। কর্তামশাইও রেডি ধ্বজা নিয়ে। ধ্বজা বাঁধার দায়িত্বটি তার কাঁধেই পড়েছে, সেই জন্য চলে এসেছি আমরা ধ্বজা বাঁধতে। সত্যি আমরা দুজনাই ভীষণ লাকি, ভীষণ লাকি মনে করছি যে আমরা এই অনুষ্ঠানটার সাক্ষী থাকতে পারলাম, এবং দাদাদেরকেও, যারা এই অনুষ্ঠানের কর্মাধ্যক্ষ রয়েছেন তাদেরকেও আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তারা আমাদেরকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সুযোগ করে দিয়েছেন। এটা মন্দিরের ছাদের ওপর আমরা উঠেছি এবং ধ্বজা বাঁধছি। দূর থেকে দেখা যাচ্ছে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি, যেটা আজকে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সেখানে আর কেউই থাকেন না, সবাই কর্মসূত্রে সবাই বাইরে থাকেন। এদিকে নারায়ণের পুজো শুরু হয়ে গেছে।
সকালবেলার পুজো চলছে, এদিকে চলছে ভোগ আরতি, সকালের ভোগ আরতি। ভোগটি ঠাকুরমশাই নিজেই রান্না করেছেন এবং নারায়ণকে উৎসর্গ করেছেন। তাই সকালের ভোগ আরতি আপনারাও দর্শন করুন, ভীষণ ভালো লাগবে। আমি জানি আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু তাও আমি বলবো সকলেই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। ভোগ আরতির পর শুরু হয়ে গেল যজ্ঞ। আমরাও এই যজ্ঞের সাক্ষী রইলাম, আমরাও এই শুভ দিনের সাক্ষী রইলাম। ভীষণ ভালো লাগলো। আর একটা অনুষ্ঠান মানেই তো ওই যে বলি না আমি, প্রত্যেকটা অনুষ্ঠান মানেই কি বলুন তো, সব মানুষের সাথে দেখা হওয়া, যাদের সাথে হয়তো দেখাও হয় না আজকাল, যে যার কর্মসূত্রে অনেক দূরে থাকে, বাইরে থাকে, কিন্তু এই সব অনুষ্ঠানগুলোতে সবাই চেষ্টা করে একজোট হতে। তাই এই অনুষ্ঠানটাতেও দেখা হলো অনেক মানুষের সাথে, পরিচয় হলো অনেক মানুষের সাথে, যাদেরকে হয়তো আমি দেখিও নি, জানিও না, পরিচয়ও ছিল না এত বছর ধরে, তাদের সাথেও নতুন করে পরিচয় হলো। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। কিন্তু একটা দুঃখের বিষয় যে আমি আমার মেয়েকে নিয়ে যেতে পারিনি, এটা আমার আফসোস। ওখানে গিয়েও প্রত্যেকটা অনুষ্ঠান দেখছি আর মেয়েটার কথা মনে পড়ছে, কিন্তু ওর শরীরটা ভালো না থাকায় ওকে আমি নিয়ে যেতে পারিনি। যাই হোক, কি আর করা যাবে, ওকে আরেকবার অন্য সময় নিয়ে গিয়ে দর্শন করাবো। এখানে চলছে পুরোহিত বরণ, আমাদের কুলপুরোহিতকে বরণ করে নিচ্ছেন পরিবারের সদস্য। আর এখানে দেখুন পুজো টুজো হয়ে যাওয়ার পর সবাই মোটামুটি রিল্যাক্স, এবং আমার কর্তামশাই জুড়েছেন সবারই সাথে মজা আনন্দ। তার সব মামাতো বৌদিরা, এরা সবাই তার মামাতো বৌদি, এবং তাদের সাথে ভীষণ মজা করে, আনন্দ করে। হ্যাঁ, খুব আনন্দ করলাম। কালকের দিনটা আমরা কিভাবে যে কেটে গেল আমরা বুঝতেই পারলাম না, ভীষণ ভালো সময়টা কাটালাম। সব বৌদিরা মিলে খুব আনন্দ হলো। এইবার হবে সন্ধ্যা আরতি, তারই প্রস্তুতি চলছে। আমাদের দিশা 108টি প্রদীপ প্রজ্বলন করছে ঠাকুরের সামনে। এরপর শুরু হবে আমাদের সন্ধ্যা আরতি। সন্ধ্যা আরতি দেখে তারপর আমরা যে যার বাড়ি ফিরে আসব। আজকের ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, তাও বলবো একটু ধৈর্য ধরে দেখুন শেষ অবধি, নিশ্চয়ই ভালো লাগবে। সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আগামী বছর সকলের খুব ভালো কাটুক, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করব নারায়ণের কাছে। সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।